আমার বাসা সবাই দেখাই দিত আওয়ামী লীগের, যে ওই আখির বাসায় যাও, কারণে অকারণে একটা আমি নারী নেত্রী হই বা নারী কর্মী হই বা নারী বা বিএনপি সমর্থকই হই, আমার বাসা যদি রেড দিতে হয় নারী পুলিশ আসবে, দিনের বেলা আসবে, ফজরের পর থেকে বিকেল 5টা পর্যন্ত সময়ের মধ্যে আসবে। কিন্তু কখনো আমার বাসা দিনে একবার ছাড়া আমার বাসা দিনে কখনো রেড দেওয়া হয়। এটা কি আইনের ধারা? আইনের ধারা, এবং এটা স্বাভাবিক। অবশ্যই আমি একটা মেয়ে, আমার বাসায় মেয়ে পুলিশ আসবে, আমাকে ফোর্স নিয়ে আসতে হলে, আমাকে নিয়ে যেতে হলে নারী পুলিশ আসবে। আমার বাসা ভাঙচুর করা থেকে শুরু করে, আমার ছেলেকে ভয় দেখানো থেকে শুরু করে, আমার মা তো মৃত্যুর মুখে চলে গিয়েছে। কারণ পুলিশ একসাথে যখন 5-7 জন পুলিশ যখন নিশিরাতে ঘরের মধ্যে গুম গুম করে হাঁটে, স্বাভাবিক একটা অসুস্থ মা ভয় কাজ করবে। আর পুলিশগুলো তো কীরকম আপনারা জানেন, সব পুলিশকে আমি বলছি না, ভালো যারা তাদের বিরুদ্ধে কোনো কথা নেই। পুলিশরা গিয়ে তো আগে মশারি তুলেই মহিলাদের চোখের মধ্যে টর্চ মেরে রাখে বিনা পারমিশন। আর আমরা তো কখনো দরজা আটকে রাখিনি। যখন আমার ভাইরা বলছে হ্যাঁ পুলিশ আসবে, আমরা তো চোর ডাকাত না, আমরা ইয়াবা ব্যবসাও করি না, মদ ব্যবসাও করি না, কিংবা আমাদের অন্য কোনো জগৎ না, আমাদের বাসায় ঢুকে যাক, অসুবিধা নেই, দেখুক। আমাকে কখনো পাই নাই, যেহেতু আমি তো রাজনীতি করি, আমাকেও তো চোখ কান খোলা রাখতে হয়। হ্যাঁ, আমার মাকে এসে টর্চার করে, আমার বোনকে। আচ্ছা আপনি বলেন, হাইকমোডের টয়লেটের মধ্যে কি দেখার আছে? আমার সেই টয়লেটও তল্লাশি করা হয়েছে, আমার ছেলের রিডিং টেবিল ভাঙা হয়েছে, আমার আলমারি ভাঙা হয়েছে, আমার ওয়ার্ড্রো ভাঙা হয়েছে, আমার যে ড্রেসিং টেবিলের ছোট্ট ছোট্ট ডেস্কগুলো ছিল সেগুলো ভাঙা হয়েছে। আমি জানি না তারা কি চাইতে এসছে। আমি এত বড় একটা মানুষ, আমি তো নিশ্চয়ই ছোটোখাটো জায়গা লুকাতে পারবো না। এইগুলো আমার পারিবারিক অত্যাচারের কথা। এরপর আমার বড় ভাই রাজনীতি করে না, পুলিশ করতো না, আওয়ামী লীগের 5 কুকুরই ছিল পুলিশ। আমি বলতে বাধ্য হচ্ছি, সরি টু সে, সব পুলিশকে আমি বলছি না, ঢালাও করে সব পুলিশ খারাপ না, সব রাজনীতিবিদ খারাপ না, সব আখি খারাপ না। কিছু মানুষের জন্য অন্য মানুষদেরকে আমরা খারাপ বলতে বাধ্য হই, কারণ আমার ভাই রাজনীতি করেন না, তার সাথে আমার একটা ভালো সম্পর্ক নাই, তার আমার মুখ দেখা দেখি নাই। আমার ভাই আমার ভালো মন্দে আসে না, আমি তার ভালো মন্দে যাই না, যেহেতু নীতিগত ব্যাপার কিছু আছে, পারিবারিক ব্যাপার কিছু আছে। আমি রাজনীতি করি, আমার ভাইকে দেখিয়ে দিয়েছে, ওর অফিসে গিয়ে ওকে পিচ মোড়া করে, ও অসুস্থ, ও ক্যাচে ভর দিয়ে হাঁটে, আমার ভাইকে অফিসের থেকে বেঁধে নিয়ে চলে গেছে। ব্যবসায়ীরা ব্যবসা করতে গেলে তো প্রশাসনকে হাতে রাখতে হয়, প্রশাসন আমার ভাইকে জানে, আমার বাবাকে জানে, আমার পারিবারিক একটা পরিচয় জানে। আমার যে ভাইয়ের সাথে আমার সম্পর্ক নাই, যে ভাইয়ের সাথে আমার উঠা বসা নেই, আমার ওই ভাইটাকে পর্যন্ত ধরে দিয়ে গেছে। সারা রাত আমার ভাইকে টর্চার করছে, আর একটা কথা বলছে, তুমি তোমার বোনকে জমা দাও। কোনো ভাই একটা যদি খারাপ মানুষ হয়, তার প্রস্টিটিউট বোন হলেও কি তাকেও কি জমা দিবে? দেয় কখনো? আমার ভাই বলে কি আমার তার সাথে সম্পর্ক নাই, আমার সাথে তার সাথে উঠা বসা নাই, আমি তাকে, সে কোথায় আছে আমি জানি না, তার সাথে তার সাথে আমার যোগাযোগ নাই। আপনারা আমার ফোন লিস্ট ঘেটে দেখেন, তার কোনো ফোন নাম্বার আমার কাছে নাই। আমার আজকে লজ্জা লাগতেছে যে ভাইয়ের সাথে আমার চলাফেরা নাই, ওই ভাইও আমার জন্য শাস্তি পাইছে। আমার একটা মাত্র সন্তান, আমার আর কোনো সন্তান না, আমার একটা মাত্র ছেলে, ক্লাস 5-এ পরীক্ষা দিবে। আমার সন্তান হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট স্কুলে পড়ে, আমার ছেলে ভালো স্টুডেন্ট, সিলভার প্লেসের ছাত্র ছিল, ক্যান্ট পাবলিক থেকে সে খুব ভালো রেজাল্ট করে বোর্ড থেকে এখন সে স্কলারশিপ পায়, সে ম্যাট্রিক পাস করছে ক্যান্ট পাবলিক থেকে। আমার সেই সন্তানকে 18 সালে সেটেলমেন্ট থেকে আমার ছেলেকে স্কুল থেকে বের করে দেয়। একটা ছাত্র যখন ক্লাস 5-এ পরীক্ষা দিবে, ওই সন্তান যদি একবার যদি তার রিপোর্ট কার্ডের মধ্যে যদি লাল দাগ পড়ে, সেই ছেলেকে কি কোনো স্কুলে দিবে আপনারা বলেন? আমি তখন 18-তে জেল খাটি। ডাক্তার সাহেব, ম্যাডাম খালেদা জিয়া যে আছে, খালেদা জিয়া যেদিন, আমাদের মা খালেদা জিয়া যেদিন এই রায় হবে, ওনাকে সাজা দিয়ে দিবে, এর আগে আমরা পার্টি অফিসে অবস্থান নিয়েছি সাদাত ভাইয়ের নেতৃত্বে। ওখান থেকে যখন ওরা বুঝলো যে না, রায় তো ভিন্ন দিকে প্রবাহিত হবে, আমরা যারা মুখ চেনা চেনা নারী নেত্রীরা ছিলাম, তাদেরকে আগে তারা গ্রেফতার করে ফেললো। আমাদেরকে গ্রেফতার করার পরে তারপরে সাদাত ভাইকে গ্রেফতার করলো। আমাকে কিভাবে, আমি কিন্তু দূরে ছিলাম, আমাকে কিভাবে ন্যাক্কারজনকভাবে আমাকে এইভাবে ধরে, এইভাবে আমার একটা হাত ধরলো 6 জন পুলিশ, নারী পুলিশ। আমি একটা ছোটোখাটো একটা মানুষ,
আমি আখিকে যদি ঠিকমতো পুলিশ একজন ধরে আমি কেন উঠতে পারি? সেখানে আমাকে 6 জন মানুষ সামনে কত লজ্জাজনকভাবে পিছিয়ে আমার যে কোনো একটা ধরে এভাবে টেনে আমাকে নিয়ে যাচ্ছে। তারা আমাদেরকে অত্যাচার করে না, আর কোনো বাকি নাই।